প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাসাইল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীকে স্বাগতম। আমি বিশ্বনাথ সরকার, সহকারী শিক্ষক, বাসাইল উচ্চ বিদ্যালয়, সিরাজদি খান, মুন্সিগঞ্জ। আজকে অনলাইনের বিষয় গণিত, শ্রেণী নবম দশম। আমরা একটু ভালো করে লক্ষ্য করি। ত্রিকোণমিতি 9.2 সমস্যা 18 ও সমস্যা 20 নং ও এর সমাধান নিয়ে আলোচনা করব। সমস্যা 18 নং, 2 cos 2 cos a plus b equal to 1 equal to 2 sin a minus b এবং a b সূক্ষ্মকোণ হলে দেখাও যে a equal to 45 ডিগ্রি, b equal to 15 ডিগ্রি। সমস্যা নং 20, সমাধান করো। cos a minus sin a by cos a plus sin a equal to √3 minus 1 by √3 plus 1। এই ছিল আমার সমস্যা নং 18 ও সমস্যা নং 20। এবার আমরা সমাধান পর্বে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সুবিধার্থে আমি আগে সমাধান করে রেখেছি, আমরা একটু প্রথমে দেখে নিই, এরপর আমরা বিস্তারিত আলোচনায় আসছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে বিস্তারিত শুরু করে দিই। এখানে আমাদের উদ্দীপকে 18 নং সমস্যার উদ্দীপকে 2 cos a plus b equal to 1 equal to 2 sin a minus b। আমরা জানি কোনো সমীকরণে 3টি অংশ থাকলে, কোনো সমীকরণে 3টি অংশ সমান থাকলে আমরা যে কোনো 2টা অংশকে সমান করে লিখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি? 2 cos a plus b equal to 1। 2 cos a plus b equal to 1। আমরা যদি উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে এই পাশে 2, বাম পাশের সমীকরণে বাম পাশে 2 কাটা যাবে। cos a plus b equal to 1/2। cos a plus b equal to 1/2। cos a plus b equal to কত? 1/2। তাহলে cos 1/2 বা cos হাফের মান কত?
আমরা এখানে একটা ছক আমি তুলে রেখেছি ত্রিকোণমিতিক অনুপাতগুলোর বিভিন্ন কোণের মান। ত্রিকোণমিতিক অনুপাতগুলোর বিভিন্ন কোণের মান আমাদের এখানে কি লাগতেছে, কস হাফের মান লাগবে। কস হাফের মান বা কস 1/2 এর মান কত, এখানে আসছে কত 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে বিস্তারিত চলে যাই। কস a প্লাস বি ইকুয়াল টু কত হবে 1/2। কস a প্লাস বি ইকুয়াল টু কস 60 ডিগ্রি। সুতরাং a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। আমরা একটু লক্ষ্য করি এখানে কস, এই পাশেও কস। আমরা অনেক সময় বিভিন্নভাবে উচ্চারণ করে থাকি। আমরা বলে থাকি কস কাটা, কস বাদ। আসলে কস কাটা বা বাদ না, এখানে কস উভয় পাশে থেকে কস বাদ হয়ে গেছে। কিভাবে একটু লক্ষ্য করি, আমি এখানে সমাধান করে রেখেছি একটু। কস a প্লাস বি ইকুয়াল টু কস 60 ডিগ্রি। আমরা যদি কসকে বিপরীত করে দেই তাহলে কি কস ইনভার্স কস 60 ডিগ্রি 60 ডিগ্রি, কস ইনভার্স কস 60 ডিগ্রি। এখানে কস ইনভার্স কস, তাহলে ইনভার্স কোনো রাশি বা তার বিপরীত রাশি গুণফল কত হবে 1 হবে। তাহলে কস ইনভার্স কস কত হবে, মান কত হবে 1 হবে। তাহলে 1 × 60 ডিগ্রি সমান 60 ডিগ্রি। আবার আমরা একটু জিনিস লক্ষ্য করতে পারি, এখানে 1/কে আমরা ইচ্ছা করলে লিখতে পারি a ইনভার্স বা এর উপরে পাওয়ার -1। তাহলে এর উপরে পাওয়ার -1 ইন্টু a যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি 1/a ইন্টু a সমান কত হবে 1। আমরা সংক্ষেপে লিখে দিই, এখানে কি লিখে দিয়েছি। সুতরাং a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। a প্লাস বি এর মান কত পেয়ে গেলাম আমরা 60 ডিগ্রি। এইখানে এই a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি, এটাকে আমরা এই সমীকরণটাকে আমরা নাম্বারিং করব। আমরা কত দিব 1, সমীকরণ নাম্বার 1। আবার আমরা উদ্দীপকটা লক্ষ্য করি, 2 sin a মাইনাস বি, 2 sin a মাইনাস বি কত হবে ইকুয়াল টু 1। 2 sin a মাইনাস বি ইকুয়াল টু 1। উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করলে কত হবে sin a মাইনাস বি ইকুয়াল টু 1/2 sin। সুতরাং বা sin a মাইনাস বি ইকুয়াল টু কত হবে sin 30 ডিগ্রি। আমরা ওই ছকটাতে আবার চলে যাই, এই ছকটাতে এখানে sin 1/2 এর মান কত দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে এখানে আমরা চলে যাই sin কত ছিল a মাইনাস বি ইকুয়াল টু sin 30 ডিগ্রি। সুতরাং a মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। আমরা এটাকে সমীকরণ নাম্বার করব 2। তাহলে সমীকরণ নাম্বার 1 যোগ সমীকরণ নাম্বার 2, তাহলে কত দাঁড়াইলো a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি, a মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে যোগ করলে কি হবে প্লাস বি মাইনাস বি, এটা বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি 2a ইকুয়াল টু কত 60 আর 30 ডিগ্রি যোগ করলে কত হবে 90 ডিগ্রি। আমরা যদি উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে দিই তাহলে a ইকুয়াল টু 90 ডিগ্রি বা 90 ডিগ্রি বাই 2। সুতরাং a ইকুয়াল টু 45 ডিগ্রি। এখন এই a এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এর মান এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। আমরা একটু লক্ষ্য করি 1 নং সমীকরণটা কি ছিল, এইখানে ছিল 1 নং সমীকরণ। কোথায়? এইখানে।
এ প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। এইখানে আমরা এর মান বসাবো। এর মান কত পেয়েছি? এর মান 45 ডিগ্রি। এর মান কত পেয়েছি? 45 ডিগ্রি। তাহলে কি 45 ডিগ্রি প্লাস বি ইকুয়াল টু 60। এখানে কি আমরা 45 ডিগ্রিকে সমীকরণের ডাইন পাশে নিয়ে যাব। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে এখানে বি এর মান কত আসবে? 15 ডিগ্রি। সুতরাং এ ইকুয়াল টু 45 ডিগ্রি, বি ইকুয়াল টু 15 ডিগ্রি। আমাদের এটা এখানে কি করতে বলছে? প্রশ্নে কি বলা আছে? প্রশ্নে এ ও বি সূক্ষ্মকোণ হলে দেখাও যে এ ইকুয়াল টু 45 ডিগ্রি, বি ইকুয়াল টু 15 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি পেয়েছি? এ ইকুয়াল টু 45 ডিগ্রি, বি ইকুয়াল টু 15 ডিগ্রি শিওর। বা আমরা এটাকে দেখানো হলেও লিখতে পারি। আমরা সমস্যা 20 নংয়ে চলে যাই। সমস্যা নং 20, এখানেও আমাদের সমাধান করতে বলছে। এখানে দেওয়া আছে cos a মাইনাস সাইন এ, cos a প্লাস সাইন এ ইকুয়াল টু √3 - 1 বাই √3 প্লাস 1, √3 - 1 বাই √3 প্লাস 1। আমরা এই ক্ষেত্রে যোজন বিয়োজনের সূত্র প্রয়োগ করব। তাহলে আমাদের যোজন বিয়োজনের সূত্রটা কি আছে? যোজন বিয়োজনে সমীকরণের উভয় পক্ষে কি লিখতে হবে? লব যোগ হর, লব বাই লব বিয়োগ হর। সমীকরণের উভয় পক্ষে কি লিখতে হবে? লব যোগ হর বাই লব বিয়োগ হর। তাহলে আমাদের যে প্রদত্ত সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণের বাম পক্ষে লবে কি আছে? cos মাইনাস সাইন এ, আর হরে কি আছে? cos প্লাস সাইন এ ইকুয়াল টু ডাইন পাশে লবে কি আছে? √3 - 1 বাই √3 প্লাস 1। তাহলে আমরা লব যোগ হর কি লিখতে পারি? cos a মাইনাস সাইন এ প্লাস cos a প্লাস সাইন এ বাই cos a মাইনাস সাইন এ। যেহেতু হরের সবগুলো অংশই প্লাস করা আছে, তাহলে আমাদের হরের ক্ষেত্রে কি করতে হবে? বিয়োগ করে ফেলতে হবে। তাহলে কি মাইনাস cos a মাইনাস সাইন এ। একইভাবে √3 - 1 প্লাস √3 প্লাস 1, √3 - 1 মাইনাস √3 মাইনাস 1। আমরা একটু লক্ষ্য করি, এখানে কি মাইনাস সাইন এ প্লাস সাইন এ, এই অংশটা বিয়োগ হয়ে যাবে। আবার প্লাস cos a মাইনাস cos a, এই অংশটাও বিয়োগ হয়ে যাবে। তাহলে হরে আমাদের কি প্লাস cos a মাইনাস cos a বিয়োগ হয়ে যাবে। আর লব অংশে কি হবে? মাইনাস সাইন এ প্লাস সাইন এ। তাহলে কি দাঁড়ালো? 2 cos a বাই মাইনাস 2 cos a বাই মাইনাস 2 সাইন এ। একইভাবে আমাদের ডাইন পাশে অংশটা কি দাঁড়াবে? -2 √3 বাই -2, -2 √3 বাই -2। এখন আমরা একটু লক্ষ্য করি, উভয় পক্ষকে আমরা -1 দিয়ে যদি গুণ করে দেই, তাহলে কি দাঁড়াবে? এই মাইনাসটা বাম পাশেও থাকবে না, ডাইন পাশেও থাকবে না। কেননা মাইনাসে কি হবে? প্লাস হয়ে যাবে। আবার উভয় পক্ষকে যদি আমরা দেখো, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে। আমরা 2 দিয়ে যদি ভাগ করে দেই, উভয় অংশের লব ও হরকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দেই, উভয় অংশের লব ও হরকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দেই, তাহলে কি দাঁড়াবে? cos a বাই সাইন এ ইকুয়াল টু √3 বাই 1। সুতরাং cos a বাই সাইন এ কি হবে? cot a ইকুয়াল টু √3। আমরা পূর্বের ছকটাতে চলে যাই। এখানে আমাদের cot √3 মান কত ডিগ্রি আসছে? এখানে 30 ডিগ্রি আসছে। আবার একটু আমরা দূরের থেকে দেখার চেষ্টা করি। এখানে cot √3 কত আসছে? 30 ডিগ্রি আসছে। তাহলে cot
এ ইকুয়াল টু কট 30 ডিগ্রি। সুতরাং এ ইকুয়াল টু কত হবে 30 ডিগ্রি। নির্ণয়ের সমাধান এ ইকুয়াল টু 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বিনা প্রয়োজনে ঘরের বাইরে হবে না, মাস্ক ব্যবহার করবে। ধন্যবাদ সবাইকে।